হ্যালো, আসসালামু আলাইকুম। তো আশা করি সকলেই ভালো আছেন। আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। তো পরিবেশ অধিদপ্তরের নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়ে গেছে ইতিমধ্যে। তো আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা যারা এখানে আবেদন করবেন, তাদের আবেদন প্রক্রিয়াটা এবং নিয়োগ সংক্রান্ত সকল তথ্য আজকের ভিডিও জানাবো ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি। তো এখানে দেখেন যে পরিবেশ অধিদপ্তরের অধীনে রাজস্ব খাতে অস্থায়ী ভিত্তিতে কিছু শূন্যপদ পূরণ করার জন্যে আবেদন করার জন্য অনুরোধ করা হয়েছে। তো এখানে এটা কিন্তু স্থায়ী পদ নয়, এটা কিন্তু অস্থায়ী পদ। আর পরবর্তীতে এটা স্থায়ী হইতেও পারে, আবার নাও হইতে পারে। এখন এখানে দেখেন বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন পদ নিবে। আর এখানে শিক্ষাগত যোগ্যতা আছে। ধরেন আপনি যদি হিসাব রক্ষকে আবেদন করেন, এখানে পদ সংখ্যা 13টি, 12তম গ্রেড বেতন গ্রেড স্কেল। আর এখানে আপনার বাণিজ্য বিভাগ থেকে ন্যূনতম 3য় শ্রেণী থাকতে হবে। তো আমি এখান থেকে আবেদন করব, যেটার জন্য আমি যার জন্য আবেদন করতেছি, আমার অ্যাপ্লিকেন্ট ইনি ল্যাব অ্যাটেন্ডেন্টে আবেদন করবে, বেতন গ্রেড 19। আর এটা পদ সংখ্যা 16টি। আর এটা শিক্ষাগত যোগ্যতা যেটা যে কোনো শিক্ষিত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পাস যেটা আছে আর কি, সেটা ওরা এটা অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে। তো এখন ঘটনা আমরা আবেদনটা করব কীভাবে। এখান থেকে দেখেন আমাদের বয়সসীমা 18 থেকে 32-এর মধ্যে হইতে হবে। আর আরেকটা যারা কম্পিউটার অপারেটরে আবেদন করবেন তাদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত বয়সসীমাটা নির্ধারণ করা আছে। তো এখন এখান থেকে আমাদের কি করতে হবে দেখেন, যদি আমরা নিচের দিকে আসি, আমাদের এই ওয়েবসাইট থেকে আমাদের সকল তথ্য পূরণ করতে হবে। আর আবেদনটা শুরু হয়েছে 30 অক্টোবর থেকে এবং শেষ হবে 20 নভেম্বর পর্যন্ত। 20 নভেম্বর বিকাল 5টা পর্যন্ত এই আবেদনটা করা যাবে আর কি। আর এরপরে 72 ঘন্টার মধ্যে ফি প্রদান করা যাবে। মানে আপনি যদি 23 তারিখ বিকাল 5টা পর্যন্ত ফি প্রদান করতে পারবেন। এখন চলেন আমি আবেদনটা দেখাই কীভাবে করবেন। আমরা এই যে ওয়েবসাইটটা আছে doe.tele.com.bd, আমরা এখান থেকে আবেদনটা করব। তো আমি এখান থেকে এটা লিখে সার্চ দিচ্ছি, গুগল ক্রোমে আসলাম। এখান থেকে এসে লিখবেন doe.teletalk.com.bd। doe.teletalk লিখে সার্চ দেন, দিয়ে চলে আসবে। তো এইভাবে এটা সার্চ দেওয়ার পরে দেখেন এই প্রথম যে একটা ইন্টারফেস আসলো, এইটা আপনারা এটার উপরে একটা ক্লিক করে দেবেন। তো আমি এটার উপরে একটা ক্লিক করে দিলাম। তো এটার উপরে ক্লিক করার পর দেখেন এই যে আমি যে আপনাদের সার্কুলারটা দেখালাম একটু আগে, এটা সেই সার্কুলারটা। তো আমি ডিরেক্ট যেহেতু অ্যাপ্লিকেশন করবো, যে অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন, তো আমি এটার উপরে একটা ক্লিক করে দিলাম। তো এখান থেকে দেখেন এই যে আমাদের সার্কুলারের উপরে এরকম একটা থাকে যে সার্ক নাম্বার, যে আমার কত নাম্বার একটা সার্কুলার দেখেন 2202। তো আমি এটা দেখাই প্রথম থেকে, যে 2202 4টা 0 3টা 0। তো আমার এটা ঠিকঠাক আছে, আমি এই সার্কুলারে আবেদন করব। তো এটার উপরে একটা টিক মার্ক দিয়ে দেবেন। টিক মার্ক দেওয়ার পরে এখান থেকে আপনি নেক্সটের উপরে একটা ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে এখন নেক্সটের উপরে একটা ক্লিক করে দিলাম আর কি। তো এরপরে আমি যেসব পোস্টে আবেদন করতে চাই বা যে পদে আমি আবেদন করব, সেখান থেকে এরা সিলেক্ট করে আমার নেক্সট করতে হবে। তো আমি এখান থেকে, যেহেতু আমি ল্যাব অ্যাটেন্ডেন্টে আবেদন করব, তো আমি এখান থেকে এই ল্যাব অ্যাটেন্ডেন্টের উপরে একটা টিক মার্ক দিয়ে দিলাম। তো এখানে টিক মার্ক দিলাম। এখন এখান থেকে আমার আমি এখন নেক্সট করব। তো আমি এটার উপরে ক্লিক করে দিলাম, যে আমি এখান থেকে নেক্সট করলাম। তো তো এরপরে এরকম একটা আসবে যে আপনি অল জবের প্রিমিয়াম মেম্বার কি না, যদি না থাকেন নো দিয়ে দেবেন, ইয়েস থাকলে ইয়েস দিয়ে দেবেন। তো আমি নো দিলাম। নো দিয়ে আমি এখান থেকে নেক্সট করলাম। তো এখান থেকে নেক্সট করার পরে এরকম একটা দেখেন, এরকম অপশন আসলো যে আপনার অ্যাপ্লিকেন্ট নেম, তারপরে ইংরেজিতে বাংলায় সব কিছু ফিল আপ করতে হবে। তো আমি এখান থেকে আমার যে অ্যাপ্লিকেন্ট আছে, আমি ওনার সব ডিটেলসগুলো এখান থেকে ফিল আপ করতেছি। প্রথমে ইংরেজিতে নাম যেটা আছে সেটা আমি ফিল আপ করবো। এরপর আমি বাংলারগুলো তারপরে ফিল আপ করবো। তো আমি ইংরাজির নামগুলো ফিল আপ করতেছি। তো আমি এই নামগুলো দিলাম। তারপরে এরপর পিতার নাম। এবারে ওনার পিতার নাম আছে, আমি পিতার নামটা এখান থেকে দিয়ে দিচ্ছি। পিতার নাম। এরপর মায়ের নাম দিব। নামের স্পেলিংগুলো অবশ্যই আপনারা ভালোভাবে চেক করবেন। তো আমার এই নামগুলো ইংরেজিতে দেওয়া শেষ, সেভাবে আমি বাংলায় দেবো। তো আমি
এই ডিটেলসগুলো আমি ফিল আপ করবো, করে আমি নামগুলো হচ্ছে বাংলা যে নামগুলো আছে আমি একবারে ফিল আপ করে দিব আর কি। তো এখান থেকে প্রথমে হচ্ছে সিলেক্ট করব, জন্ম তারিখে হচ্ছে বছর সিলেক্ট করলাম, এরপর হচ্ছে মাস সিলেক্ট করব, এরপর হচ্ছে আমি এখান থেকে দিন সিলেক্ট করলাম। তো ন্যাশনালিটি বাংলাদেশি, ধর্ম হচ্ছে ইসলাম দিলাম, জেন্ডার হচ্ছে আপনার ফিমেল, যেহেতু ন্যাশনাল আইডি কার্ড নাই আমি এটা নো করে দিলাম। আর বার্থ রেজিস্ট্রেশন নাম্বার আছে এখানে, এটা এখান থেকে ইয়েস করে এখান থেকে হচ্ছে বার্থ রেজিস্ট্রেশনের নাম্বারটা এখান থেকে বসায় দিতে হবে। তো আমি হচ্ছে বার্থ রেজিস্ট্রেশনের নাম্বার এইভাবে আপনার বসায় দিবেন। এরপর হচ্ছে পাসপোর্ট আইডি, এটা নাই, নো করে দিলাম। আর বৈবাহিক অবস্থাটা সিঙ্গেল। তো এইসব কিছু দেওয়া শেষ। আপনার এখন এখান থেকে আপনার হচ্ছে মোবাইল নাম্বার দিতে হবে এবং মোবাইল নাম্বার কনফার্মেশন দিতে হবে, ইমেল নাম্বার দিতে হবে, কোটা আছে এখানে এটা দিতে হবে। তো এখান থেকে যেহেতু কোটা নাই আমি নট অ্যাপ্লিকেবল করে দিলাম। ডিপার্টমেন্টাল স্ট্যাটাস এটাও নট অ্যাপ্লিকেবল, এটাও আমি নট অ্যাপ্লিকেবল করে দিলাম। তো এখন এখান থেকে মোবাইল নাম্বারটা আমি বসাচ্ছি। তো এখন আমি হচ্ছে এখান থেকে বাংলার নামগুলো যেগুলো আছে সেগুলো আমি এখন ফিল আপ করতেছি। তো এখানে দেখেন আমি আমার অ্যাপ্লিকেন্টে হচ্ছে ইংরেজি নাম, বাংলা নাম হচ্ছে, পিতার নাম, মায়ের তারপর মায়ের নাম সব কিছু বাংলা সব ফিল আপ করছি, জন্ম তারিখ সব কিছু দেওয়া শেষ। আমি হচ্ছে এখন এখান থেকে মোবাইল নাম্বারটা দিব এবং ইমেল নাম্বারটা দিব। তো মোবাইল নাম্বার এবং ইমেল নাম্বার হচ্ছে এখান থেকে দেওয়ার পরে আমি মোবাইল নাম্বার আর হচ্ছে ইমেল নাম্বারটা আমি এখান থেকে শেয়ার করব। তো আপনারা হচ্ছে আপনাদের মতো এটা দিয়ে দিবেন। এরপর হচ্ছে এখান থেকে আপনার মোবাইল নাম্বার দিবেন, এরপর যে মোবাইল নাম্বারটা দেবেন ওটা এখান থেকে আপনারা কনফার্ম করে দিবেন, মানে সেম মোবাইল নাম্বার দিতে হবে আর কি। যে মোবাইল নাম্বার যেটা দিবেন সেটা দুইটাই আপনার একই দিতে হবে। এরপর হচ্ছে ইমেল নাম্বার একটা দিবেন। তো আমি এখান থেকে একটা ধরেন আমি একটা এখান থেকে ইমেল নাম্বার আপনার দিয়ে দিবেন। তো এসব কিছু দেওয়া শেষ হলে আপনারা হচ্ছে এখান থেকে কেয়ার অফ, মানে হচ্ছে আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস দিতে হবে। তো আমি হচ্ছে এখান থেকে আমার অ্যাপ্লিকেন্টের যে প্রেজেন্ট অ্যাড্রেসটা আছে আমি ওটা এখান থেকে দিয়ে দিচ্ছি। তো কেয়ার অফ মানে হচ্ছে আপনি কার তত্ত্বাবধানে আছেন, পিতার না হচ্ছে অন্য কারো। তো যদি পিতা হয় মানে আপনার গার্ডিয়ান আর কি, তো পিতার নামটা এখান থেকে দিবেন। তো আমি হচ্ছে এখান থেকে পিতার নামটা দিয়ে দিলাম, আমার পিতার নাম দিলাম। এরপর হচ্ছে ভিলেজ নাম যেটা আছে ভিলেজের নামটা এখান থেকে আমার দিতে হবে। তা আমি হচ্ছে ভিলেজের নামটা দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, যেহেতু চিটাগাংয়ের মধ্যে, তাই আমি এখান থেকে চিটাগাং সিলেক্ট করলাম, চট্টগ্রাম। এবার হচ্ছে উপজেলা বা হচ্ছে পুলিশ স্টেশন যেটা আর কি বলে, উপজেলা এখান থেকে হচ্ছে ফটিকছড়ি উপজেলা দিয়ে দিলাম। পোস্ট অফিস এবং পোস্ট কোড এটা আপনার দিতে হবে। তো আমি এখান থেকে হচ্ছে পোস্ট অফিস যেটা আছে এটা আমি এখান থেকে দিয়ে দিলাম, সরি এইসব পোস্ট অফিস দিলাম। এবার এখান থেকে হচ্ছে পোস্ট কোড যেটা আছে সেটা আমার এখান থেকে দিতে হবে। তো আমি এখান থেকে পোস্ট কোডটাও দিয়ে দিলাম। এটা স্পেলিং একটু ভুল হচ্ছে, হ্যাঁ ঠিক আছে। তো এখন আমার হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস দুটোই আমার হচ্ছে সেম, যেহেতু তো আমি এখান থেকে হচ্ছে সেম আস প্রেজেন্ট অ্যাড্রেস যেটা আছে আমি এটার উপর একটা ক্লিক করে দিলাম, যেহেতু আমার দুটোই সেম, দুটোই আমার এখান থেকে অটোমেটিক চলে আসছে। তো এখন এরপর হচ্ছে আমার এখান থেকে এসএসসির অ্যাপ্লিকেশন মানে আপনার এসএসসির সকল ডিটেলস দিতে হবে এবং এইচএসসির সকল ডিটেলস আমার এখান থেকে ফিল আপ করতে হবে। তো আমি হচ্ছে এখন এখান থেকে এসএসসির এবং এইচএসসির সকল ইনফরমেশনগুলো এখান থেকে ফিল আপ করতেছি। তো প্রথমে হচ্ছে এখান থেকে আপনারা এসএসসির এটা সিলেক্ট করবেন। এরপর আপনার যে রোল নাম্বারটা আছে সেই রোল নাম্বারটা আপনারা এখান থেকে দিয়ে দেবেন, আপনার এসএসসি রোল নাম্বারটা যেটা আছে সেটা আপনারা এখান থেকে দিয়ে দেবেন। তো আমি ধরে দিয়ে দিলাম। এরপর হচ্ছে এখান থেকে গ্রুপ যেটা অবশ্যই সায়েন্স হতে হবে, তো আমি গ্রুপ দিলাম। এরপর বোর্ড যেটা আছে বোর্ড সিলেক্ট করে দিবেন, যেহেতু এটা চিটাগাং বোর্ডের আন্ডারে, তো চিটাগাং বোর্ড দিলাম। এরপর রেজাল্ট যেটা আছে রেজাল্টটা জিপিএ 5-এর আন্ডারে হবে। আর পাসিং ইয়ার হচ্ছে আপনার কত যেটা আছে ওটা আমার এসএসসি যেটা আর কি, তো 2022 দিলাম। আর আপনার জিপিএটা এখান থেকে দিয়ে দিবেন, যে আপনি হচ্ছে এখান থেকে জিপিএ কত পাইছেন সেটা এখান থেকে দিয়ে দিবেন। তো আমার এখান থেকে এসএসসি ইনফরমেশন দেওয়া শেষ। এটা কিন্তু এই রোল নাম্বারটা আপনারা আপনাদের রোল নাম্বারটা ওটা দিয়ে দেবেন আর কি। তো আমি সেফটি পারপাসে ওটা দিচ্ছি না আর কি। তো এরপর হচ্ছে ইন্টারনেটটাও থাকলে দিয়ে দেবেন, আমি যেহেতু আছে ইন্টার আমার, আমি এখান থেকে টিক মার্ক দিলাম, দিয়ে আমি এখন এখান থেকে আমার ইন্টারের যে রেজাল্টটা সেটা দিয়ে দেবো। তো এখান থেকে এইচএসসি সিলেক্ট করলাম, আমার হচ্ছে যে রোল নাম্বারটা এটা আপনারা রোল নাম্বার দিবেন। গ্রুপ হচ্ছে এটা সায়েন্স, তো আমি সায়েন্স দিলাম। বোর্ড এটা চিটাগাং সেম। আমার হচ্ছে এখান থেকে আপনারা রেজাল্ট যেটা আছে এটা দিয়ে দেবেন। তো আমি এখান থেকে রেজাল্টটা দিয়ে দিচ্ছি।
আর এরপর হচ্ছে পাসিং ইয়ার যেটা ওটা আপনারা দিয়ে দেবেন। তো আমার মোটামুটি এই সকল ডিটেলস দেওয়া শেষ A to Z। আমি যদি আপনাদের হচ্ছে এটা দেখাই, দেখেন প্রথম থেকে যদি দেখাই, আমার নাম ঠিক, তারপরে হচ্ছে পিতার নাম, মায়ের নাম, তারপরে ন্যাশনাল আইডি কার্ড যদি নাই, আপনার যদি কারো থাকে এটা এখান থেকে ইয়েস করে দিবেন, না থাকলে নো। তারপর ফোন নাম্বার, তারপরে হচ্ছে এখান থেকে ইমেল নাম্বার, অল ডিটেলস সব কিছু দিবেন। কোটা থাকলে দেবেন, ডিপার্টমেন্টের স্ট্যাটাস মানে হচ্ছে কোথাও যে আপনি জব করে থাকেন সেটা দিবেন। এরপর হচ্ছে ঠিকানা, এসএসসি ইনফরমেশন। আপনার এসএসসি না থাকলে এটা কিন্তু দেওয়ার দরকার নেই, যদি আপনাদের কারো অনার্স থাকে এটাও আপনি দিতে পারেন এখান থেকে। তো সব কিছু দেওয়া শেষ। এখন এখান থেকে আপনার হচ্ছে ভেরিফিকেশন যে কোডটা আছে এটা ফিল আপ করতে হবে। তো আমি হচ্ছে এখান থেকে এই ভেরিফিকেশন কোড যেটা আছে এটা এখান থেকে ফিল আপ করে দিচ্ছি। তো এরপর হচ্ছে এখান থেকে যে ডিক্লেয়ার যেটা আছে এটা আপনি টিক মার্ক দেবেন, দিয়ে এখান থেকে সাবমিট বাটনের উপরে একটা ক্লিক করে দেবেন। আর এই ভেরিফিকেশন কোডটা কিন্তু ভুল করবেন না, ভুল করলে আবার নতুন করে রিসাবমিশন দেওয়া লাগে, এই একটা অবশ্য মানে ঝামেলাযুক্ত কাজ। তো এখান থেকে আমি এই যে এটা আছে এটা ফিল আপ করে দিচ্ছি, সাবমিটের উপরে একটা ক্লিক করে দিলাম। তো আমার সকল ডিটেলস যদি ঠিকঠাক থাকে তাহলে আমার হচ্ছে এরকম একটা আসবে, আপনাদের এখান থেকে আপনারা সব কিছু ঠিকঠাক মতো চেক করে নেবেন। তো দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে। এবার আমি যদি হচ্ছে নিচের দিকে যাই তাহলে আমি আমার বাকি যে সব ডিটেলসগুলো আছে সব কিছু আমি এখান থেকে দেখতে পারবো আর কি। তো দেখেন আমার এই সব কিছু আমার মোটামুটি ঠিকঠাক আছে, আমার আল্লাহর কোনো ভুলভাল নাই। তো এখন এখান থেকে আমার ফটো এবং হচ্ছে আমার সিগনেচার আপলোড করতে হবে। তো ফটো সাইজ অবশ্যই 300x300 হইতে হবে এবং সিগনেচার 300x80 এটা হতে হবে। তো এটা হচ্ছে আমার অন্য একটা ভিডিওতে আছে, আপনারা এটা দেখে নিতে পারেন কীভাবে আপনার পিক রিসার্চ করবেন। আর এখান থেকে হচ্ছে আমি আমার এই ফটোটা এবং এটা আপলোড করে দিচ্ছি। যেহেতু আমার সব কিছু রিসার্চ করা আছে তো আমি এখান থেকে আমার ফটোটা আমি এখন আপলোড করব। তো চুজ ফাইলের উপরে আপনারা ক্লিক করে দিবেন। এবার হচ্ছে আপনাদের যে ফোল্ডারটা আছে এটা অটোমেটিক শো করবে। তো আমি চুজ ফাইলের উপর ক্লিক করলাম, এরপর হচ্ছে এখান থেকে আমি আমার ফোল্ডারটা সিলেক্ট করে দিচ্ছি। তো আমি আমার যে ফোল্ডার আছে ফোল্ডার থেকে আমি প্রথমে আমার ফটো সিলেক্ট করলাম। এবার এখান থেকে আমি আমার হচ্ছে সিগনেচারটা আপলোড করব। তো আমি এটার উপরে ক্লিক করে দিলাম, সেমভাবে আমি আমার সিগনেচারটা এখান থেকে আপলোড করে দিলাম। তো আমার মোটামুটি ফটো এবং সিগনেচার আপলোড করা শেষ। এখন এখান থেকে দেখেন যে ডিক্লার, এই ডিক্লারের উপরে একটা টিক মার্ক দিতে হবে, দিয়ে এখন এখান থেকে আমি সাবমিট করব। তো আমি সাবমিটের উপরে একটা ক্লিক করে দিলাম। তো এটার উপরে ক্লিক করার পরে দেখেন আমার যেহেতু আমার এটা অ্যাপ্লিকেন্ট উপরে এখান থেকে শো করতেছে, আমার সব কিছু ঠিকঠাক আছে যেহেতু। তো আমি এখন এখান থেকে এটা ডাউনলোড করে রাখবো, আর পেমেন্টের ইয়েটা আমি আপনার দেখাই দিচ্ছি আর কি। এইভাবে আপনারা পেমেন্ট করবেন, পেমেন্টের যে সিস্টেমটা আছে এখান থেকে পেমেন্ট করে নেবেন, আর অ্যাপ্লিকেন্ট কপি এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি এখান থেকে এটা ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোডের উপরে ক্লিক করলাম। ডাউনলোডের উপরে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আমার এটা অটোমেটিক ডাউনলোড হয়ে গেল। এই দেখেন এটা হচ্ছে আমার এখান থেকে ডাউনলোড হয়ে গেছে। তো মূলত হচ্ছে এটাই ছিল আজকের ভিডিও। আপনারা এইভাবে আপনাদের আবেদনটা করতে পারেন। যদি আপনার করতে কোনো সমস্যা ফিল হয় তাহলে হচ্ছে অবশ্যই আমাদের জানাবেন অথবা কমেন্ট করবেন। তো এ পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।